নমস্কার বন্ধুরা, আপনারা যদি মাল্টিগ্রাফটেড বুগেনভেলিয়া নিতে চান আর খুব সহজেই আপনি দেখুন এক একটা গাছে 8টা 10টা 12টা করে যদি গ্রাফটিং দেখতে চান, 12 ধরনের ফুল যদি আপনারা দেখতে চান, এই যে গাছে দেখুন প্রত্যেকটা গাছে 8টা 10টা করে এখানে গ্রাফটিং করা আছে। গ্রাফটিংয়ের গাছ যদি কাউকে উপহার দিতে চান, এর চেয়ে ভালো উপহার আপনার হবে না। এই যে দেখুন গাছগুলো প্রায় 10 থেকে 12 ইঞ্চি টবে লাগানো আছে, আর আপনারা সহজেই 800 থেকে 1200 টাকা এই ধরনের 10 থেকে 12টা কম্পোজিশন আপনি পেয়ে যাবেন। 12 ধরনের আপনার বুগেনভেলিয়া ফুল ফুটবে একটা গাছে। আর দেখুন আর মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে গাছ ভরে যাবে, ফুলে ভরে যাবে, আর এটা অনেক মাস ধরে ফুলগুলো থাকবে। আপনাকে আজকে আমি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কী করে গ্রাফটিং করা যায়। আপনি বাড়িতে বসে খুব সহজেই গ্রাফটিং করে নিতে পারেন, মাল্টি গ্রাফটিং করে নিতে পারেন যেখান থেকে পারবেন। কিছু যদি স্টক সাইন কিনে নিতে পারেন বা কেটে নিয়ে আসতেন, এটা গ্রাফটিংয়ের পদ্ধতি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সহজেই শিখে যাবেন। চলুন শিখে নিই গ্রাফটিং কী করে করতে হয়। দেখুন বন্ধুরা, এখানে সায়ান মানে বিভিন্ন গাছের ডাল আনা হয়েছে, বিভিন্ন কালারের ফুলের যে ডাল গাছের, দেখুন মোটামুটি পেন্সিল থিকনেসের 4 থেকে 5 ইঞ্চির এখানে সায়ানগুলো কেটে নেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে গাছের উপরে গ্রাফটিং করা হবে, মানে বেসিক যে গাছটা আছে একটা দেশি গাছ, তারপরে এগুলো ডালগুলো গ্রাফটিং করা হবে। এখানে দেখুন প্রায় 5 থেকে 6 ইঞ্চির ডালগুলো, পেন্সিল থিকনেস বা তার পাতলা, যে গাছের ডালে আপনি ওটা গ্রাফটিং করবেন সেই ধরনের মোটা দেখে ডাল করতে হবে। এখানে দেখুন বিভিন্ন ধরনের প্রায় 6 ধরনের ডাল নেওয়া হয়েছে। দেখুন এখানে ফাঙ্গিসাইড আছে, যেই অঞ্চলটা কাটা আছে মাথার দিকটা অংশটা এখানে ফাঙ্গিসাইডে লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে এখানে কোনো ফাঙ্গাসের অ্যাটাক না হয়। এখানে দেখুন 6 ধরনের আলাদা আলাদা ধরনের ভ্যারাইটির এখানে দেখুন সাইন রেডি করা আছে। এগুলো সব গ্রাফটিং হবে। কী করে গ্রাফটিং করা হবে দেখাচ্ছি আপনাকে। এগুলো বস্তা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, ভেজা বস্তা দিয়ে, যাতে ডালগুলো শুকিয়ে না যায়। ডাল শুকিয়ে গেলে কিন্তু গ্রাফটিং সাকসেসফুল হবে না। এবার আপনাকে আমি দেখাচ্ছি এখানে যেগুলো গ্রাফটিং করা হয়েছে কিভাবে করা হয়েছে। আপনি পুরো ভিডিওটা দেখুন, একদম পাক্কা আপনারা শিখে যাবেন বাড়িতে কী করে আপনি সহজেই গ্রাফটিং করে নিতে পারেন, আর তার জন্য আপনাকে কোনো পয়সা খরচ করতে হবে না। চলুন দেখে নিই এখানে আপনার দিলওয়ান নার্সারিতে কী করে গ্রাফটিং হয়েছে। এগুলো দেখুন গ্রাফটিং করা হয়েছে, এগুলো থেকে 1টা 2টো 3টে 4টে 5টে, এখানে দেখুন প্রত্যেক দেখুন এই যে প্রত্যেকটা গাছে দেখুন কিভাবে গ্রাফটিং করা হয়েছে। এখানে দেখুন আইডি দেওয়া আছে, প্রত্যেকটা গাছের আইডি হিসাবে আপনি কিন্তু আপনারা গাছ কিনতে পারেন, মানে কোন কোন ধরনের ভ্যারাইটি এক একটা গাছের মধ্যে গ্রাফটিং করা আছে সেই হিসেবে কিন্তু আপনারা চাইলে এখান থেকে গাছগুলো কিনতে পারেন। এখানে আমি দেখাচ্ছি আপনাকে। এই দেখুন গ্রাফটিং করার পরে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা গ্রাফটিং করা হয়েছে। তারপরে দেখুন কভার করা আছে। 1 মাসের মধ্যে এই গাছগুলোর গ্রাফটিং কমপ্লিট হয়ে গিয়ে গাছগুলো রেডি হয়ে যাবে। এটা দেখুন স্টক প্ল্যান্ট, মানে এটা হচ্ছে দেশি প্ল্যান্ট, যার পরে এগুলো থেকে গ্রাফটিং করা হবে। এবার দেখা নিচ্ছি আপনাকে কী করে এটা গ্রাফটিং করে একদম শিখে নিন মন লাগিয়ে। একটা শার্প নাইফ দিয়ে প্রায় 1.5 ইঞ্চির গাছের ডাল, সেটাতে দেখুন প্রায় 1 থেকে 1.5 ইঞ্চির একটা ইনসেশন লাগানো হচ্ছে। এখানে দেখুন এরকম 3টে ইনসেশন লাগানো হলো। এবার যে সায়ন আছে সায়নগুলোকে নিয়ে দেখুন এখানে 6 ধরনের সায়ন আছে, 6 ধরনের গাছ থেকে 6 ধরনের ফুলের ডাল এনে এখানে আনা হয়েছে। এবার দেখুন আপনাকে দেখাচ্ছি এবার সায়নগুলো কীভাবে ফিট করে দেখুন। প্রায় এই দেখুন 1.5 ইঞ্চির এখানে ভি কাটিং করে নেওয়া হচ্ছে, ভি কাটিং করে নিয়ে এখানে দেখুন এখানে বসিয়ে দেওয়া হচ্ছে। সাইড টু সাইড মিল করে দেখুন একটা সাইড কাটলাম আরেকটা সাইড কাটা হলো। দেখুন একটা সাইড বেশি করে কাটা হয়, অন্য সাইড কম কাটা হয়। বেশি সাইড যে কাটা হলো সেটা ভিতরের দিকে দেওয়া হয়, আর কম সাইডে যেটা কাটা হয় সেটা বাইরের দিকে দেওয়া হয়। এভাবে দেখুন উপরে 3টে ইনসেশন লাগানো হয়েছিল ডালটার মধ্যে, 3টের মধ্যে একটা করে এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে, মানে 3টে ইনসেশন এখানে কমপ্লিট করে টোটাল 6টা ইনসেশন দেওয়া হবে। এটা কিন্তু পোলারিটি দেখবেন, উপরের দিকটা উপরে নিচের দিকটা নিচে। উপরের দিকটা চিনবেন কী করে, উপরের দিকে কাঁটা থাকবে আর পাতা হবে নিচের দিকে। এইভাবে কিন্তু আপনাকে লাগাতে হবে, উল্টো যাতে না লাগানো হয়। এইবার দেখুন এখানে এখানে কেটে এবার দেখুন কী করে ফিট করা হচ্ছে। ওই যে ইনসেশন দেওয়া হয়েছিল চামড়ার উপরে, যেটা ছালের উপরে, দেখুন এভাবে বসিয়ে দেবেন, একদম আলতো করে সলিডভাবে বসিয়ে দেবেন। এরপরে দেখুন এটাকে একটা টেপ দিয়ে, গ্রাফটিং টেপ দিয়ে এটাকে কিন্তু মুড়ে দিতে হবে। এটা কিন্তু লাগানোটা একদম সঠিক চাই, ঢিলে ঢালা হলে কিন্তু এটা জমবে না, মানে ঠিকমতো গ্রাফটিংটা হবে না। এবার একটা গ্রাফটিং টেপ নেওয়া হয়, আপনি চাইলে পলিপ্যাক দিয়ে গ্রাফটিং টেপ বানিয়ে নিতে পারেন। এবার দেখুন টাইট করে বাঁধবেন এটাকে, দেখুন টাইট করে বেঁধে এবার একটু ঘুরিয়ে নেবেন যাতে গ্রাফটিংটা না খোলে। এই যে দেখুন এইভাবে ঘুরিয়ে নেওয়া হচ্ছে প্রত্যেকটা গ্রাফটিংয়ের সঙ্গে, সায়নের সঙ্গে। এবার মুড়ে এটাকে গিট বেঁধে দিতে হবে, টাইটলি গিটটা কিন্তু মেরে দিতে হবে।
এবার যেখানে 3টে লাগানো হলো, এবার নিচের দিকের অংশে দেখুন আবার 3টে ইনসেশন দেওয়া হলো। এর মানে টোটাল এটাতে 6টা গ্রাফটিং করা হবে। 6 ধরনের ফুল গাছের ডাল থেকে এটা 6 ধরনের। এখানে আপনারা যদি কিনতে চান রেডি গাছ পেয়ে যাবেন 6টা, 10টা, 12টা, 15টা, 20টা, বিভিন্ন গাছের সাইজ অনুযায়ী গ্রাফটিং করা হয়। যতগুলো ম্যাক্সিমাম গ্রাফটিং হয়, আর ফুল দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এখানে মানে অবাক হওয়া একটা গাছের, যখন এই তো এখন শীত পড়া শুরু করেছে, এখন ফুল ফোটা শুরু হবে, আর যখন শীতকালে ফুল দেখবেন অবাক হয়ে যাবেন। দেখুন এখানে 3টে আরও গ্রাফটিং করা হলো। এইবার দেখুন গ্রাফটিংটা কিভাবে এটাকে দেখুন বাঁধা হচ্ছে। যেখানে যেখানে সাইনটা গ্রাফটিং করা হলো সেটা থেকে মুড়ে আরেকটা করা হলো যাতে ওটা খুলে না যায়। এবার দেখুন টাইট করে একটা গিট বেঁধে দেওয়া হলো। এবার কিন্তু লক্ষ্য রাখার বিষয়, এটা কিন্তু কভার করতে হবে। এটাকে কভার না করলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এবার একটা কভার, একটা প্লাস্টিকের পলি ব্যাগ দিয়ে মোটামুটি এটাকে কভার করে দেবেন, যাতে এখানে কোনো ময়েশ্চারটা মেনটেন হয়, ফাঙ্গাস না লাগে। আর এটাতে মোটামুটি এটাকে প্লাস্টিকটাকে বেঁধে রাখতে হবে। গরমের দিন হলে প্রায় 20 দিন, আর শীতকাল হলে প্রায় 1 মাস এটাকে বেঁধে দিতে হবে, যতক্ষণ না এখান থেকে মানে প্রত্যেকটা ডাল থেকে পাতা বেরোচ্ছে। নতুন পাতা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটা বেঁধে রাখতে হবে। নতুন পাতা বেরোলে আপনার এই প্লাস্টিকগুলো খুলে দিতে হবে, আর গ্রাফটিং টেপ দিয়ে যেটা গ্রাফটিং করা হয়েছিল সেই টেপটাও কিন্তু কেটে দিতে হবে, যাতে গাছের ডালগুলো ঠিকমতো প্রসারিত হতে পারে, ঠিকমতো শাখা পোশাখা বেরোতে পারে, ঠিকমতো পাতা বেরোতে পারে। এবার দেখুন এভাবে রেখে দেওয়া হয়। নিচে যে গ্রোয়িং ব্যাগে গাছটার মাটি আছে, মাটিতে কিন্তু মাঝে মাঝে জল দিতে হবে, যাতে গাছটা জল পেতে পারে। পুরোপুরি মাঠে একদম শুকনো করা যাবে না, মাঝে মাঝে জল দিতে হবে। এভাবে রেখে দেওয়া হয় শেডের নিচে, আর মাঝে মাঝে জল দেওয়া হয় মাটিতে। এভাবে রেখে দিলে আপনি দেখবেন। এবার আমি আপনাকে গাছগুলো দেখাচ্ছি, যেটা প্রায় 2 মাস আগে করা হয়েছিল। দেখুন বন্ধুরা, এখানে গাছগুলো রেডি হয়ে গেছে। 2 মাস আগে গ্রাফটিং করা হয়েছিল। ফুলও কিন্তু ফোটা শুরু হয়েছে। এখানে দেখুন বিভিন্ন কালারের ফুল। এই মুহূর্তে সবকটা কালার আসেনি, কিছু কিছু কালার যেগুলো এসছে, এগুলো দেখুন এক একটা গাছ। আমি একটা টব তুলে দেখাচ্ছি আপনাকে। এই যে দেখুন টবটা দেখুন, প্রায় 8 ইঞ্চির টব। এখানে দেখুন গাছটা, এখানে সমস্ত গ্রাফটিং করা আছে। 6 ধরনের গাছের এখানে গ্রাফটিং করা হয়েছে। এখানে দেখুন এই যে 1টা, 2টো, 3টে, উপরে 3টে আছে। এখানে দেখুন 6টা ভ্যারিগেটেডও করা আছে। এখানটায় এই ধরনের রেডি করা আছে। তো বন্ধুরা, এখানে আমরা দেখালাম কিভাবে গ্রাফটিং করা হয়। এটা মোটামুটি রেডি, 3 মাস আগে করা হয়েছিল গ্রাফটিং। এখানে কালার দেখুন, বিভিন্ন কালারের ফুল ফোটা শুরু করেছে। এখানে দেখুন 1টা, 2টো কালার, 3টে, 4টে কালারের ফুল অলরেডি ফোটা শুরু করে দিয়েছে এখানে। আর এটা কিন্তু আর 1 মাস পরে পুরো গাছটা ফুলে ভরে যাবে, দেখে অবাক হয়ে যাবেন। এখানে আমি পুরো আপনাকে অ্যাড্রেস, এদের টেলিফোন নাম্বার সব দিয়ে দিচ্ছি আপনাদেরকে, মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। যোগাযোগ করতে চাইলে এখান থেকে হাজার হাজার লাখ লাখ গাছ আপনারা কিনতে পারেন। অ্যাট এ টাইমে 1000, 2000, 5000 গাছ, একটা আইডির গাছ এখানে পেয়ে যাবেন। এখানে হায়দারের মোবাইল নম্বর দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। সাইনবোর্ডটাও দিয়ে দিচ্ছি, এখানে আপনার উমেদপুরে এসে, মুচিসা এসে গাছ কিনতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার